আরো একটি দিয়েছেন জুমার দিন, প্রত্যেক জুমা আমাদের জন্য একটা ঈদের দিন। হাদিসের মধ্যে রয়েছে ইন্না হাযা ইয়াওমা ঈদিন জাআলাহুল্লাহু ঈদান লিল মুসলিমিন। আল্লাহ তাআলা জুমার দিনকে প্রত্যেকটা মুসলমানের জন্য ঈদ স্বরূপ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, ঈদ স্বরূপ বানিয়ে দিয়েছেন। তারপরে আপনি আনন্দ করেন, বিবাহ শাদীর সময় আনন্দ করবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু একজন মুসলমানের সে আনন্দ উৎসব যেন কোনো অশ্লীলতার মাধ্যমে না হয়, কোনো গান বাজনার মাধ্যমে না হয়, কোনো নারী নৃত্যের মাধ্যমে যেন না হয়, কোনো নারী পুরুষ অবাধে মেলামেশার মাধ্যমে যেন না হয়, মাদক গ্রহণের মাধ্যমে যেন না হয়। একজন মুসলমান, একজন মুমিন, তার প্রতিটা কাজ হবে আল্লাহ তাআলার ইবাদত। তার প্রতিটা কাজই আল্লাহ তাআলার ইবাদতে পরিণত হবে। তার উৎসব, তার আনন্দ, সেটাও আল্লাহ তাআলার গোলামিতে পরিণত হবে। শরীয়তের গণ্ডের মধ্যে থেকে আপনি আনন্দ করেন, কোনো অসুবিধা নেই। আরে বর্তমানে আমরা আনন্দ বলতে যা বুঝি, পেপার পত্রিকায় বিনোদনের যে পাতা থাকে, এই বিনোদন বলতে যেটা বোঝায়, এটা কি আসলেই বিনোদন নাকি অসুস্থ বিনোদন? অসুস্থ বিনোদন। এই সকল অশ্লীল বিনোদনের মাধ্যমে মানুষ সুস্থ থাকতে পারে না, মানুষ সুস্থ থাকে না। মানুষ দৈহিকভাবে অসুস্থ হয়ে যায়, আর আত্মিকভাবেও তারা অসুস্থ হয়ে যায়। দৈহিকভাবে কত মানুষ এই মাদক গ্রহণের মাধ্যমে তারা আনন্দ উৎসব করে, পরবর্তীতে ক্যান্সারে ভোগে কি ভোগে না, তারা হাসপাতালের বেডে শুয়ে থাকে। প্রিয় ভাইরা আমার, আর কলবটাকে নষ্ট করে দিয়ে আখিরাতকে তো বরবাদ করে দেয়। আল্লাহ তাআলা আমাদের জন্য উৎসবের দিন নির্ধারণ করে দিয়েছেন যে তোমরা উৎসব পালন করবা আল্লাহর ইবাদতের মাধ্যমে। এই দিনকে কেন্দ্র করে ভাইরা আমার, দেখা যায় যে আমরা 31st নাইট উদযাপন করি কিভাবে? নাচ গান অশ্লীলতার মাধ্যমেই। বিজাতীয় সংস্কৃতি আমরা নিজেদের সংস্কৃতি হিসেবে গ্রহণ করে নিয়েছি। বিইذনিহি ওয়াসিরাজাও ওয়া কমারাম মুনীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون. وعن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে পছন্দ করে সৈয়দুল আইয়াম জুমার দিন সৈয়দুল মাকান আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং কিছু দিনই আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, একটু অসুস্থতা, কণ্ঠটা বসে গেছে, কথা বলতেও একটু কষ্ট হবে, আপনাদের শুনতেও কষ্ট হতে পারে। এজন্য আগে থেকেই দুঃখ প্রকাশ করছি। কষ্ট হলেও মেনে নিয়েন, বুঝতে একটু কষ্ট হতে পারে আর কি। দোয়া করবেন আল্লাহ যেন সহি সালামতে শেষ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, অর্থাৎ মানুষ বলতে আমরা যা বুঝি, এই মানুষকে আল্লাহ তাআলা সকল সৃষ্টিকুলের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতির জন্য, গোটা মানব জাতির জীবনযাত্রা সহজকরণের জন্য
আসমান জমিন, চন্দ্র সূর্য নক্ষত্র, গ্রহ উপগ্রহ, জীব জন্তু ইত্যাদি যা কিছুই আছে সব কিছু এই মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন যে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তোমাদের জন্য, তোমরা মানুষ, তোমাদের উপকারের জন্য এই আসমান জমিনে যা কিছু আছে সব কিছু তোমাদের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই মাখলুকের মধ্যে, সৃষ্টির মধ্যে অন্যতম একটি বিষয় হলো রাত দিনের পরিবর্তন। রাত পেরিয়ে দিন, রাত দিন পেরিয়ে সপ্তাহ, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে একটি বছর। মানুষের জীবনযাত্রা সহজকরণের জন্য এবং আমাদের জীবন ব্যবস্থা সুশৃঙ্খল রাখার জন্য এই সপ্তাহ, দিন, মাস, বছর গণনা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক কিনা? কারণ এই বছর মাস গণনা এগুলো ঠিক না থাকলে আমাদের জীবনযাত্রা অনেক কঠিন হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে এই রাত দিনের পরিবর্তনের মাধ্যমে বছর মাস গণনার একটা পদ্ধতি আমাদেরকে দিয়েছেন। কাদের, কিসের জন্য? আমাদের উপকারের জন্য। সেই হিসেবে রাত দিন পার হয়ে, পরিবর্তন হয়ে, সপ্তাহ পেরিয়ে মাস পেরিয়ে ইংরেজি সন হিসেবে 2025 সাল শেষের দিকে, আজ 26শে ডিসেম্বর, রোজ শুক্রবার, আর হয়তো 4 দিন কি 5 দিন পরেই এই বছর শেষ হবে। প্রিয় ভাইরা আমার, এই ডিসেম্বরের শেষ দিন অর্থাৎ 31শে ডিসেম্বর, এই 31শে ডিসেম্বরকে কেন্দ্র করে আমাদের দেশ সহ বিভিন্ন দেশে 31st নাইট নামে বা 31st নাইট এই রাতকে নানান আয়োজন, নানান উৎসব করে অশ্লীলতা, গান বাজনা, নারী পুরুষের অবাধে মেলামেশার মাধ্যমে এই নতুন একটি বছরকে স্বাগত জানিয়ে বরণ করে নেওয়া হয়, ঠিক কিনা? এই অপ্রত্যাশিত, অপ্রীতিকর, এই নিকৃষ্ট দৃশ্য এটা শুধু এই ইংরেজি সনের ক্ষেত্রেই নয়, ইংরেজি নববর্ষের ক্ষেত্রেই নয়, বরং আরও কিছু সময় আমরা দেখতে পাই। বিভিন্ন সময় আমরা এই উৎসবের, এরকম অশ্লীল উৎসবের মুখোমুখি হই। যেমন বাংলা নববর্ষের সময়, তারপরে ফুটবল ম্যাচ যখন হয়, তখন নিজের দল যদি একটা গোল দিতে পারে বা জিততে পারে, তখন দেখা যায় যে অবুঝ যুবকদের মধ্যে এই ধরনের অশ্লীলতা, পটকা ফুটানো, তারপরে ট্রাকে করে করে, পিক আপে করে করে, বড় বড় ড্যাকসেট বাজিয়ে মানুষকে কষ্ট দিয়ে যে আনন্দ উল্লাস করে থাকে, যে অশ্লীলতার মাধ্যমে তারা এই উৎসব পালন করে থাকে, এই সবগুলোই ইসলামী শরিয়াতে সবগুলোই হারাম, নিষেধ। অথচ এগুলো কারা করতেছে? আমাদের ছেলে মেয়েরা, আমরা করতেছি। আমরা মুসলমান, নামধারী মুসলমান যুবকরা আমরা করতেছি। ভাইরা আমার, এজন্য আজকে আমরা জানবো 31st নাইট উদযাপনের ভয়াবহতা এবং এই দিনে আমাদের আসলে করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আমাদের জানতে হবে। নইলে দেখা যাবে যে আমরা না বুঝে নিজেদেরকে ধ্বংসের দিকে ফেলতেছি, নিজেদের সন্তানদেরকে আমরা ধ্বংসের দিকে ছেড়ে দিচ্ছি। চিন্তা করতেছি না, মনে করতেছি বিনোদন, এই অসুস্থ বিনোদনে মানুষ যে অসুস্থ হয়ে যাচ্ছে, আখিরাতের ক্ষেত্রে তার কলব যে অসুস্থ হয়ে যাচ্ছে, ফলে তার কাছে ঈমানি কোনো কথা ভালো লাগে না, কোরআনের কোনো কথা ভালো লাগে না। যদি কোরআনের কথা ভালো না লাগে শুনতে পারবে না, শুনতে যখন পারলো না, এই ব্যক্তি তো আজীবন অন্ধকারের মধ্যে নিমজ্জিত থাকবে। আর অন্ধকারে যখন এক ব্যক্তি নিমজ্জিত থাকবে, কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তি জান্নাতে কিভাবে যাবে? এই ব্যক্তির তো জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য এই রাত দিন পরিবর্তন, মাস বছর গণনার এই পদ্ধতিটা আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। কি বলেন? আল্লাহ রব্বুল আলামিন এই রাত দিনের পরিবর্তনের ব্যাপারে রব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে বর্ণনা করেন। সূরা ইউনূস আয়াত নম্বর 5 আল্লাহ তাআলা বলেন,
হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা ওয়া কদ্দারাহু মানাজিল লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। রব্বুল আলামিন বলতেছেন যে তিনি হলেন আল্লাহ, তিনি হলেন সেই সত্তা যিনি সূর্যকে সৃষ্টি করেছেন আলোকময় করে, চন্দ্রকে সৃষ্টি করেছেন জ্যোতির্ময় করে, এবং এই চন্দ্র সূর্য প্রত্যেকটির পরিভ্রমণের জন্য বানিয়েছেন মঞ্জিল তথা কক্ষপাত। কেন বানিয়েছেন? আমরা জানি যে সূর্য কিন্তু ঘোরে, ঠিক না? চন্দ্রও কিন্তু ঘোরে, পৃথিবীও ঘোরে। একটা সময় মানুষ বলতো সূর্য ঘোরে না, শুধুমাত্র পৃথিবী ঘোরে, ঠিক না? কিন্তু কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন পৃথিবী তো ঘোরেই, সূর্য ঘোরে, চন্দ্র ঘোরে, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র সে তার নির্দিষ্ট কক্ষপথে সে ঘুরতে থাকে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা বলতেছেন এটা কেন করি? এই যে চন্দ্র সূর্য এগুলো পরিবর্তন হয়, ঘুরে ঘুরে পরিবর্তন হয়, দিন আসে, দিনের পর রাত, রাতের পরে দিন, এগুলো কেন করি? আল্লাহ তাআলা বলতেছেন লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যাতে করে তোমরা মাস এবং বছরের গণনা জানতে পারো। যদি বলি সুবহানাল্লাহ। কারণ চন্দ্র সূর্য এগুলো না ঘুরলে, রাত দিন না আসলে আমাদের জন্য এই রাত দিন গণনা করা, মাস গণনা করা কঠিন হয়ে যেত না? কঠিন হয়ে যেত। যে কিছু কিছু রাষ্ট্রে আছে না, আমি শুনেছি, জানি না সঠিক কিনা, 6 মাস যাবত নাকি সূর্য ডোবে না, 6 মাস যাবত নাকি এরকম রাত থাকে। তো তারা এরকম যেই সকল রাষ্ট্রে এরকম 12 ঘন্টা পর পর পরিবর্তন হয়ে যায়, দিন রাত আসে, এই অনুযায়ী তারা তাদের কর্মকাণ্ড তারা ঠিক করে ওইভাবে পরিচালনা করে। কারণ তাদের তো আর ওটা ঠিক করার কোনো সুযোগ নেই। ভাইরা আমার, এটা আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিদর্শন বানিয়েছেন এই রাত দিনকে। যেমন সূরা বনী ইসরাঈলের 12 নম্বর আয়াতে বলেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিনকে দুইটা নিদর্শন রূপে তোমাদের জন্য সৃষ্টি করেছি। ফামাহাউনা আয়াতাল লাইল ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরা। আল্লাহ তাআলা বলেন আমি রাত দিন দুইটা জিনিসকে দুইটা নিদর্শন রূপে বানিয়েছি। রাতকে আমি অন্ধকারাচ্ছন্ন বানিয়েছি, আর দিনের নিদর্শনকে আমি তোমাদের সামনে আলোক উজ্জ্বল করে দিয়েছি। সুবহানাল্লাহ। এটারও কারণ আল্লাহ তাআলা বলতেছেন লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যাতে করে তোমরা তোমাদের রবের থেকে অনুগ্রহ অনুসন্ধান করতে পারো। ওয়ালিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, এবং যাতে করে তোমরা রাত দিনের হিসাব, মাস এবং বছরের গণনা সম্পর্কে তোমরা জ্ঞান অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই বিষয়ে আমি কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, আমি বিস্তারিত আমি তোমাদের সামনে আলোচনা করে দিয়েছি। আরও বিভিন্ন আয়াতের মাধ্যমে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা এই রাত দিনে পরিবর্তন ঘটান। দিনের পরে রাত, রাতের পরে দিন, মাসের পরে মাস, সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পরে মাস, বছরের পরে বছর আনেন। এটা আমাদের জন্য, আমরা যেন আল্লাহর অনুগ্রহ গ্রহণ করতে পারি। সূরা তাওবার 36 নং আয়াতে তো আল্লাহ তাআলা আরও স্পষ্ট করে দেন, এই যে আমরা বছরে মাস কয়টি ভাই? 12টি। এটা কেউ নিজে নিজে নির্ধারণ করেন নাই পৃথিবীর কোনো মানুষ, বরং আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টির শুরু লগ্ন থেকে নিয়ে তিনি তার লৌহে মাহফুজ এই কিতাবের মধ্যে রেখে দিয়েছেন যে মাসের গণনার দিক দিয়ে মাস হবে কয়টি? 12টি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি করা হয়েছে সেই দিন থেকেই আল্লাহ তাআলার কিতাবের মধ্যে রব্বুল আলামিন লিখে দিয়েছেন গণনার ক্ষেত্রে মাস হবে 12টি। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, এই রাত দিনের পরিবর্তন, এই মাস এবং বছরের গণনা, এই সবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ, আমাদের জন্য একটা অনুগ্রহের একটা নিদর্শন। ভাইরা আমার,
কেনই অনুগ্রহ করেছেন? যেন আমরা আমাদের জীবন ব্যবস্থাটাকে সুশৃঙ্খলভাবে রাখতে পারি। আপনি দেখেন, রাত দিন তো আমাদেরকে দিয়েছেন আল্লাহ তাআলা, গণনাও আমরা করি, কিন্তু কোনো ব্যক্তি যদি এটারও যদি পরোয়া না করে, ঘুমের সময় ঘুমায় না, কাজ করার সময় ঘুমায়, তাহলে তার জীবনযাত্রা কি ঠিক থাকে? আপনি কি মনে করেন? যখন ঘুমানোর সময় তখন যদি কোনো ব্যক্তি না ঘুমায়, যখন কাজ করার সময় তখন যদি সেই ব্যক্তি ঘুমায়, তাহলে ওই ব্যক্তির জীবনযাত্রা আস্তে আস্তে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়। ভাইরা আমার, এই রাত দিনের বিষয়টাকেও আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছেন, সেই নিয়ামতের কদর করার দরকার আছে না নাই? হ্যাঁ, এই রাত দিনের হিসেবে যদি আমাদের কোনো উৎসব পালন করতে হয়, সেটাও যেন সেই উৎসবটা আল্লাহ তাআলার গোলামিতে পরিণত হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে শরীয়ত আমরা পেয়েছি, সেই শরীয়তের গণ্ডির মধ্যে যেন হয়, সেইভাবে আমাদের চিন্তা ভাবনা করে চলতে হবে, নয়তোবা আমরা ধ্বংসের মধ্যে পড়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস থেকে হেফাজত করেন, বলেন আমিন। এই নববর্ষকে কেন্দ্র করে, এই 31st নাইটকে কেন্দ্র করে যে উৎসবগুলো পালন করা হয়, এগুলো প্রিয় ভাইরা আমার, এগুলোর ইতিহাস একটু জানার দরকার। যদি আমরা ইতিহাস যদি জানতে পারি, তাহলে আসলে আমাদের গা শিউরে উঠবে যে আমরা আসলে কোন হিসেবে আমরা এই দিনগুলো পালন করতেছি। আমরা মুসলমান, অথচ আমরা এরকম একটা নিকৃষ্ট উৎসব আমরা আমাদের স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে টেনে এনেছি। আমরা টেরও পাচ্ছি না যে উৎসব পালনের মাধ্যমে আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। একজন মুসলমান তার সব কিছুই মুসলমানের মতো দেখতে, কিন্তু ওই ব্যক্তি এই উৎসবগুলো পালন করার মাধ্যমে যে ঈমান হারা হয়ে গেছে, বেঈমান হয়ে মারা গেছে, পৃথিবীর কেউ টের পাইল না, কিন্তু ওই ব্যক্তি তো অবশ্যই টের পাবে যখন কবরে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই যে নববর্ষ নামক যেই আপনার উৎসব পালন করা হয়, এটার ইতিহাস হাজার হাজার বছর আগে, এই পৃথিবীর হাজার হাজার বছর আগ থেকে এই উৎসব পালন হয়ে আসতেছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই, ধর্মীয় সংস্কৃতি হিসেবেই এই উৎসব পালন হয়ে আসতেছে। অনেক বছর আগে আপনার রোমান খ্রিস্টানরা, তাদের মধ্যে কিছু খ্রিস্টান ছিল যারা প্রকৃতির পূজারী, অর্থাৎ এই যে আসমান, জমিন, আগুন, পানি, বাতাস, এগুলোকে তারা সর্বময় ক্ষমতার অধিকারী মনে করে এগুলোর পূজা করত। বলেন নাউজুবিল্লাহ। এদেরকে বলা হয় পেগান। এই পেগান বা পেগানিজম একটা ধর্ম মতবাদ, এদেরকে বলা হয় এই প্রকৃতির পূজারী। এবং তারা আগুনের পূজা করত। এই অগ্নি পূজারীরা তারা তাদের এই বছরের প্রথম দিনটাকে এই নানা অশ্লীলতার মাধ্যমে উৎসব পালন করত। এই অগ্নি পূজারীরা যারা এই উৎসব পালন করত বছরের প্রথম দিনটাকে আনন্দ হিসেবে, তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি ছিল যার নাম হলো জুলিয়াস সিজার। এই ব্যক্তি সিজার নামক দেবতার পূজা করত। পরবর্তীতে ওই নিজ দেবতার নামে নিজের নাম রাখে জুলিয়াস সিজার। আমরা যে ক্যালেন্ডার দেখি, ইংরেজি ক্যালেন্ডার, ঠিক না? এটাকে মূলত বলা হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার। এটা ওই জুলিয়াস সিজার সেই আবিষ্কার করে প্রথম। এবং এই ক্যালেন্ডারের বছরের প্রথম দিনটাকে তারা আনন্দ উৎসব হিসেবে নানান অশ্লীলতার মাধ্যমে তারা পালন করতে শুরু করে। ধীরে ধীরে এই উৎসব পালনটা এটা খ্রিস্টানদের মধ্যে, মানে ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে যে খ্রিস্টানরা এসেছে তাদের মধ্যে, ওই খ্রিস্টবাদের মধ্যেও এটা ছিল না, বহু পরে এই খ্রিস্টানদের মধ্যে ঢুকেছে। তারা খ্রিস্টানরা মূলত তাদের এই যে আমরা ইংরেজি সন বলে আমরা যেটার সার্বজনীন রূপ দিয়েছি, কিন্তু মূলত এটা ইংরেজি সন নয়, বরং এটা হলো খ্রিস্টবাদ বা খ্রিস্টীয় সন। খ্রিস্টানরা তাদের তাদের নবী যীশু খ্রিস্ট, আমরা যাকে নবী ঈসা আলাইহিস সালাম বলে থাকি, তার জন্ম তারিখকে স্মরণীয় করে রাখার জন্য, তার এই জন্মদিনকে কেন্দ্র করে তারা এই বছরের প্রথম দিনটাকে
এই আনন্দ উৎসব হিসেবে পালন করে থাকে, তাদের ধর্মীয় সংস্কৃতি হিসেবে তারা পালন করে থাকে। ধীরে ধীরে এটা আস্তে আস্তে ভারত উপমহাদেশে প্রবেশ করে। আরেকটা বিষয় দেখবেন যে গতকালকেই 25শে ডিসেম্বর গেছে, খ্রিস্টানরা আরেকটা দিন পালন করে, বড় দিন, তাদের যিশুর জন্মদিন হিসেবে পালন করে। যদিও 25শে ডিসেম্বর তাদের যিশু অর্থাৎ ঈসা আলাইহিস সালামের জন্মদিন, এটা গ্রহণযোগ্য কোনো ঐতিহাসিকদের মত অনুযায়ী প্রমাণিত নয়, তারপরও এরা এই 25শে ডিসেম্বরকে বড়দিন হিসেবে পালন করে এবং একে অপরকে শুভেচ্ছা দেয় মেরি ক্রিসমাস বলে। আর আমাদের কিছু নাদান অজ্ঞ অবুঝ মুসলমানরা না বুঝে তাদের সুরে সুর মিলিয়ে তারাও একে অপরকে বা ওই খ্রিস্টানদেরকে এই মেরি ক্রিসমাস বলে শুভেচ্ছা জানাতে থাকে। নাউজুবিল্লাহ বলি। প্রিয় ভাইরা আমার, ইসলাম ধর্ম কি অপূর্ণ? ইসলাম ধর্ম কি পূর্ণাঙ্গ নয়? ইসলাম ধর্মে কি অভিবাদন জানানোর বিধান আল্লাহ তাআলা দেননি? অবশ্যই দিয়েছেন। তাহলে কেন আমি অন্য ধর্মের অভিবাদনের শব্দ নিয়ে আমি অভিবাদন জানাবো? কেন আমি বিধর্মীদের শব্দ গ্রহণ করব? আমরা অনেক সময় দেখি, শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা দেই কি দেই না? প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন, বিধর্মীদের কোনো শুভেচ্ছামূলক কোনো শব্দ দিয়ে আপনি শুভেচ্ছা জানাবেন, এটা সম্পূর্ণ প্রত্যেকটা মুসলমানের জন্য হারাম, প্রত্যেকটা মুসলমানের জন্য হারাম। আর আপনি যদি এই শুভেচ্ছা জানান তাদেরকে, তাদের ধর্মকে সম্মান করার উদ্দেশ্যে, তাহলে যেটা কুফরি হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। আর যদি এই কথাটা যদি শিরকিপূর্ণ হয়, যেমন নমস্কার বলা কিন্তু শিরকপূর্ণ কথা। নমস্কার মানে কি? আমি যতটুকু জানি যে আপনার সামনে আমার মাথা অবনত করলাম, এরকম আর কি অর্থ আসে। কিন্তু অবনত করতে হবে কার সামনে? একমাত্র আল্লাহর সামনে। সেই অবনত যদি হিন্দুদেরকে বলা হয় বা তারা পরস্পর যে শব্দ ব্যবহার করে থাকে, আমরা যদি মুসলমান হয়ে যদি সেই শব্দ ব্যবহার করি, ঈমান থাকবে? শব্দটা যদি শিরকপূর্ণ হয় তাহলে তো শিরিক হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে কোনো ব্যক্তি এরকম অভিবাদন জানানোর মাধ্যমে। আর যদি এরকম শিরকপূর্ণ কথাও হলো না, মনে করেন অন্য ধর্মকে সম্মান জানানোর জন্য যদি না হয়, তারপরও এমন কথাবার্তা বলা প্রত্যেকটা মুসলমানের জন্য হারাম, নাজায়েজ। কোনো মুসলমানের জন্য এটা জায়েজ নেই। ভাইরা আমার, এই যে বড়দিন হিসেবে যেটা পালন করা, এটা আমরা পালন করব না, এটা মুসলমানের জন্য কোনো সুযোগ নেই। তো বলতেছিলাম এই 31st নাইট, এটার ইতিহাস এই খ্রিস্টানদের মধ্যে ধীরে ধীরে আসলো। এরপর মূলত এই রোমান খ্রিস্টানরা তারা এই 31st নাইট, এই 31শে ডিসেম্বর যখন আসতো, তখন রাত্রেবেলা তাদের একটা দেবতার পূজা করত, যেই দেবতার আপনার নাম হলো জানুস। এই জানুস দেবতার পূজা করত। জানুস দেবতা দেখতে হলো তার দুইটা মাথা, সামনে একটা পিছনে একটা মাথা। এরা এই রাত্রে এই 31শে ডিসেম্বর রাত যখন আসে, তখন তারা পিছনের মাথার দিকে থেকে পূজা অর্চনা করতে থাকে, মনে করে সারা বছর। এবং তারা এই দেবতাকে ভাগ্য দেবতা মনে করে যে পিছনের মাথা, সারা বছর আমাদের ভালো মন্দ যা কিছু হয়েছে সব এই পিছনের মাথার বরকতে। এখন যা কিছু ভুল করেছি পিছনের মাথার কাছে বসে পূজা অর্চনা করে তার কাছে ক্ষমা চাইতে হবে। আর যখনই 12টা বেজে যাইতো, 1 ডিসেম্বর যখন শুরু হয়ে যেত, তখন তারা ঘুরে ওই সামনের মাথার দিকে আসতো, সামনের মাথার ইবাদত শুরু করতো। কেন? যে সারা বছরও যদি ভালো থাকতে চাই, তাহলে ভাগ্য দেবতার এই সামনের মাথাকে খুশি করতে হলে তার ইবাদত করতে হবে। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। এটা সম্পূর্ণ শিরকি কর্মকাণ্ড, সম্পূর্ণ শিরকি কাজ। তাহলে যেই 31st নাইট এই উৎসবের সূচনা হলো শিরকি কর্মকাণ্ড, আমরা মুসলমানরা এখন সেই 31st নাইট একটা শিরকি কর্মকাণ্ড এখন এমনভাবে চলে গিয়েছে, কেমন যেন আমাদের কাছে ভাত মাছ বা সাধারণ একটা উৎসবের মতো। আমরা এটা কিছু মনেই করি না ভাইরা আমার। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন। আল্লাহ তাআলা ইসলাম ধর্মের মধ্যে এমন একটা আয়াত দিয়েছেন, এমন একটা বিষয় আমাদেরকে দিয়েছেন, যেটা অন্য কোনো ধর্ম, অন্য কোনো জাতিকে আল্লাহ তাআলা দেননি। সূরা মায়েদার 3 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রব্বুল আলামিন বলতেছেন যে আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে, তোমাদের এই ইসলাম ধর্মকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ।
তোমাদের উপর আমার নিয়ামতরাজি পূর্ণাঙ্গ করে দিয়েছি, আর তোমাদের জন্য তোমাদের ধর্ম হিসেবে ইসলামকে পূর্ণাঙ্গ ধর্ম হিসেবে আমি আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ বলি। ভাইরা আমার, তাহলে আমাদের ধর্ম পূর্ণাঙ্গ, যেটা অন্য কোনো ধর্মের অনুসারীরা তারা দাবি করতে পারেনি, পারবেও না। তাহলে আমাদের পূর্ণাঙ্গ ধর্ম হওয়া সত্ত্বেও আমরা নামাজ পড়বো আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী, বিয়ে করব ইসলাম ধর্মের অনুযায়ী, আর আনন্দ উৎসব পালন করব বিজাতীয় ইহুদি খ্রিস্টানদের উৎসব মতো। কি বলেন? যদি আমরা অন্য কোনো ধর্মের উৎসব আমরা নিয়ে তাদের উৎসব ধার করে যদি আমরা আনন্দ উল্লাস প্রকাশ করি, তাহলে তো আমরা কথার মাধ্যমে না হলেও এই আমলের মাধ্যমে আমরা বলতে চাই যে আমাদের ধর্ম পূর্ণাঙ্গ না। আমাদের ধর্ম পূর্ণাঙ্গ না, এটা আমরা আমলের মাধ্যমে জানান দিচ্ছি। কেন? আমাদের আনন্দ উৎসব পালনের জন্য তো আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। কোনো মুসলমানের জন্য আনন্দ উৎসবের জন্য আল্লাহ তাআলা দিন নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা দেননি? বছরে 2টা দিন আমাদের উৎসবের জন্য দিয়েছেন কিনা? একটা হলো ঈদুল ফিতর, 2 নম্বর হলো ঈদুল আযহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা কাদ আবদানাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। আরে তোমাদের ওই জাহেলি যুগের ওই খেলতামাশার দিনের পরিবর্তে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ 2টা দিন দিয়েছেন তোমাদের আনন্দ উৎসবের জন্য, সেটা হলো ঈদুল আযহা আর ঈদুল ফিতর। আমরা সেগুলো বাদ দিয়ে আমরা চলে গিয়েছি ইহুদি খ্রিস্টানদের থেকে ধার করা উৎসব গ্রহণ করতে। আল্লাহ তাআলা আরও একটি দিয়েছেন জুমার দিন। প্রত্যেক জুমা আমাদের জন্য একটা ঈদের দিন। হাদিসের মধ্যে রয়েছে ইন্না হাযা ইয়াউমা ঈদিন জাআলাহুল্লাহু ঈদান লিল মুসলিমিন। আল্লাহ তাআলা জুমার দিনকে প্রত্যেকটা মুসলমানের জন্য ঈদ স্বরূপ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, ঈদ স্বরূপ বানিয়ে দিয়েছেন। তারপরে আপনি আনন্দ করেন, বিবাহ শাদীর সময় আনন্দ করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু একজন মুসলমানের সে আনন্দ উৎসব যেন কোনো অশ্লীলতার মাধ্যমে না হয়, কোনো গান বাজনার মাধ্যমে না হয়, কোনো নারী নৃত্যের মাধ্যমে যেন না হয়, কোনো নারী পুরুষ অবাধে মেলামেশার মাধ্যমে যেন না হয়, মাদক গ্রহণের মাধ্যমে যেন না হয়। একজন মুসলমান, একজন মুমিন, তার প্রতিটা কাজ হবে আল্লাহ তাআলার ইবাদত। তার প্রতিটা কাজই আল্লাহ তাআলার ইবাদতে পরিণত হবে। তার উৎসব, তার আনন্দ, সেটাও আল্লাহ তাআলার গোলামিতে পরিণত হবে। শরীয়তের গণ্ডের মধ্যে থেকে আপনি আনন্দ করেন, কোনো অসুবিধা নেই। আরে বর্তমানে আমরা আনন্দ বলতে যা বুঝি, পেপার পত্রিকায় বিনোদনের যে পাতা থাকে, এই বিনোদন বলতে যেটা বোঝায়, এটা কি আসলে বিনোদন নাকি অসুস্থ বিনোদন? অসুস্থ বিনোদন। এই সকল অশ্লীল বিনোদনের মাধ্যমে মানুষ সুস্থ থাকতে পারে না, মানুষ সুস্থ থাকে না। মানুষ দৈহিকভাবে অসুস্থ হয়ে যায়, আর আত্মিকভাবেও তারা অসুস্থ হয়ে যায়। দৈহিকভাবে কত মানুষ এই মাদক গ্রহণের মাধ্যমে তারা আনন্দ উৎসব করে, পরবর্তীতে ক্যান্সারে ভোগে না, তারা হাসপাতালের বেডে শুয়ে থাকে। প্রিয় ভাইরা আমার, আর কলবটাকে নষ্ট করে দিয়ে আখিরাতকে তো বরবাদ করে দেয়। আল্লাহ তাআলা আমাদের জন্য উৎসবের দিন নির্ধারণ করে দিয়েছেন যে তোমরা উৎসব পালন করবা আল্লাহর ইবাদতের মাধ্যমে। এই দিনকে কেন্দ্র করে ভাইরা আমার, দেখা যায় যে আমরা 31st নাইট উদযাপন করি কিভাবে? নাচ গান অশ্লীলতার মাধ্যমেই। বিজাতীয় সংস্কৃতি আমরা নিজেদের সংস্কৃতি হিসেবে গ্রহণ করে নিয়েছি, অথচ আমরা একবারও চিন্তা করি না যে আল্লাহ তাআলা আমাদের জন্য এটা বৈধ করেছেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এই 31st নাইট এই উদযাপন করা, এই শুধু এটা নয়, এর সাথে আরও যত বিজাতীয় সংস্কৃতি রয়েছে এই সবগুলোর ক্ষেত্রে রব্বুল আলামিন কড়া হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন, বিভিন্ন আয়াতের মাধ্যমে নিষেধ করে দিয়েছেন যে কোনো মুমিন মুসলমান যেন এই ধরনের অনুষ্ঠানে, কোনো বিধর্মীদের অনুষ্ঠানে যেন কোনোভাবেই যেন উপস্থিত না হয়। তাদের সঙ্গে তাল মিলিয়ে যেন তারা তাদের মতো উৎসব যেন পালন না করে। রব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে 72 নং আয়াতের মধ্যে বলেন, والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما। যারা আল্লাহ তাআলার খাঁটি ইমানদার বান্দা হবে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা তারাই হবে
যারা সব ধরনের অশ্লীলতা এবং বিজাতীয় ধর্মীয় অনুষ্ঠান থেকে তারা দূরে থাকে। সুবহানাল্লাহ বলি। আমরা কি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাই না? খাঁটি ইমানদার হতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের জন্যই বলতেছেন যে কোনো মুমিন তোমরা লা ইয়াশহাদুনা যুর, তোমরা কোনো মিথ্যার পাশে যেও না। এই যুরের তাফসীর করা হয়েছে আয়াদুল মুশরিকিন, যে মুশরিকদের বিধর্মীদের ধর্মীয় আচার অনুষ্ঠান, ধর্মীয়দের অনুষ্ঠান। এবং অন্যান্য সকল তাফসীরের মধ্যে এটাও প্রমাণিত হয় শুধু ধর্মীয় অনুষ্ঠানই নয়, বরং এর সাথে মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, তারপরে গান বাজনা করা, অশ্লীলতা করা, জিনা, ব্যভিচার, সব ধরনের ফাহিশা কাজই এই জোর শব্দের অন্তর্ভুক্ত। অতএব কোনো মুমিন মুসলমান যদি অশ্লীল কাজের ধারে কাছেও না যায়, যদি যায় সে মুমিন থাকতে পারবে না। হ্যাঁ, যদি কোনো সময় হঠাৎ সামনে এসে যায়, হঠাৎ আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, জানেন না যে সামনে একটা উৎসব চলতেছে, সামনে যদি এসে যায় সেখান থেকে বাঁচার উপায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াইদা মাররু বিল লাগবি মাররু কিরামা, যখন এরকম উৎসব সামনে এসেই যায় তখন সে ভদ্রভাবে সেখান থেকে এড়িয়ে চলে যায়। এমন নয় সামনে যখন পড়েই গেছে একটু খেয়ে নি। কুকুরে কি করে? কুকুরে সব কিছু খায়, গোশ মাছও খায়, আবার যদি একটু মল রাস্তায় দেখে তখন একটা চাটা দিয়েই তারপরে দৌড় দেয়, ঠিক কিনা? এমন হওয়া যাবে না। একজন মুমিনের স্বভাব তো কুকুরের মতো হতে পারে না। যেটা বর্জন করবো সেটা বর্জনই করতে হবে। যদি সামনে এসেও যায় তবুও সেটার দ্বারের কাছে যাওয়া যাবে না। রব্বুল আলামিন আমাদেরকে কঠিনভাবে হুঁশিয়ারি দিয়ে দিচ্ছেন। অন্য আয়াতের মধ্যে বলতেছেন যে বান্দা তুমি মুসলমান, তুমি কি নিজেকে মুসলমান দাবি করো? যদি সত্যিকার অর্থে তুমি মুসলমান দাবি করো, ইসলামে যদি তুমি দাখিল হও, তোমার অর্ধেক মানবা আর অর্ধেক মানবা না তা হবে না। পরিপূর্ণরূপে তোমার ইসলামের মধ্যে দাখিল হতে হবে। সূরা বাকারার 208 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাহ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা ইসলামে দাখিল হও, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হও। নিজেকে মুসলমান দাবি করো, মুমিন দাবি করো। ইসলামের মধ্যে, ইসলামের গণ্ডের মধ্যে অর্ধেক ঢুকলে হবে না, পরিপূর্ণরূপে তোমাকে ঢুকতে হবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি শয়তানের অনুসরণ করো না। জেনে রাখো শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকতে গেলে শয়তান তোমাকে বাধা দেবে। শয়তানের অনুসরণ যদি তুমি করো, ইসলামে তুমি পরিপূর্ণ ঢুকতে পারবে না। তাই সতর্ক করে দিচ্ছেন যে তুমি শয়তানের অনুসরণ করিও না। কিছু মানা আর কিছু পরিত্যাগ করা, এটা কোনো মুমিনের স্বভাব হতে পারে না। এটা ইহুদিদের স্বভাব। কাদের স্বভাব? ইহুদিদের স্বভাব। তাফসীর শুনেছেন না গত সপ্তাহে যে ইহুদিরা কি করতো? তারা তাওরাতের কিছু বিধান মানত আর কিছু বিধান মানত না। আল্লাহ তাআলা বলে দিলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আরে তোমরা কি কিতাবের কিছু মানবা আর কিছু মানবা না? এরকম বাটপারি করতে চাও তোমরা? এই বাটপারি করার সুযোগ নাই প্রিয় ভাই। ঈমান কখনোই বিভাজন করা যায় না। ঈমান অবিভাজ্য। ঈমানের প্রত্যেকটা বিষয়ের উপর সমানভাবে আপনার বিশ্বাস রাখতে হবে। ইসলামের প্রত্যেকটা বিধানের মধ্যে, প্রত্যেকটা বিধানের উপর আমার আপনার আমল করতে হবে। যদি কোনো একটা যদি আমরা অপছন্দ করি বা বাদ দিয়ে দিই, তাহলে ঈমান টিকবে না, ঈমান থাকবে না। এটা তো ইহুদিদের স্বভাব। আমি একজন মুসলমান হয়ে, মুসলমানের সন্তান হয়ে কিভাবে ইহুদি খ্রিস্টানদের স্বভাব গ্রহণ করতে পারি? আমার কি লজ্জা লাগবে না? আরে হায়াওয়ান জানোয়ারের মধ্যেও দেখবেন এদের নিজস্ব একটা দল থাকে, নিজস্ব গণ্ডি থাকে, ওর বাইরে ওরা যায় না। স্বজাতির মধ্যে অনেক দল থেকে ওদের মধ্যে, ওর বাইরে ওরা যেতে চায় না। তারা তাদের নেতার অনুসরণ করে থাকে। কিন্তু আমরা মুসলমানরাই শুধু এমন এক জাতি, এমন এক উট পাখির মতো জাতি যে আমাদেরকে যদি বলা হয় তুমি ওড়ো, বলবো যে আমি তো পাখি না, আমি তো উট। যদি বলে তাহলে উঠ, তাহলে বোঝা বহন করো, তখন আমরা বলি আমরা তো পাখি। আমাদের অবস্থা এমন যে তুমি মুমিন দাবি করো নিজেকে, তাহলে ঈমানের সব কিছু মানো। তখন বলে এত কিছুকে মানা সম্ভব হয়? প্রিয় ভাইরা আমার, এজন্য কিছু মানবো আর কিছু মানবো না হবে না। আমি যদি ঈমান সব কিছু যদি ঈমান অনুযায়ী করি, আর ধর্মীয় উৎসব বা আমাদের আনন্দ উৎসব যদি আমরা অন্য ইহুদি ধর্মের
থেকে আমরা গ্রহণ করি, তাহলে তো এটা তাদের উৎসব, তাদের ধর্মীয় রীতিনীতি, তাদের কৃষ্টি কালচার গ্রহণ করার মাধ্যমে তাদেরকে বন্ধু বানানোর নামান্তর হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন সূরা মায়েদার 51 নং আয়াতে যে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। তোমরা কখনো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, তাদের কৃষ্টি কালচার তোমরা গ্রহণ করো না, কারণ তারা তো নিজেরা নিজেদের বন্ধু, তারা তোমাদের বন্ধু কখনোই হবে না যদি তোমরা গ্রহণ করো তাদেরকে। সেই ব্যক্তি তাদের দলভুক্ত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এই 31 নাইট এই উৎসব আমাদের দেশে ছিল না একটা সময়। আমরা জানি ভারত উপমহাদেশ 800 বছর যাবৎ মুসলমানরা শাসন করেছে। তারপরে মুসলমানদের এই শাসন আমলকে দখল করে নিয়েছে ইংরেজরা। ইংরেজ খ্রিস্টানরা দখল করে নিয়েছে। তারা 192 বছর, প্রায় 200 বছর এই ভারত উপমহাদেশকে তারা শাসন করেছে। আমরা জানি ইংরেজরা ছিল খ্রিস্টান। তারা এই দেশকে দখল করার পর আস্তে আস্তে মুসলমান সমাজের মধ্যে, মুসলমান সমাজের রন্ধ্রে রন্ধ্রে তাদের কৃষ্টি কালচার, তাদের ধর্মীয় উৎসব সবগুলো মুসলমানদের সমাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। মুসলমানদের যুবকদেরকে আনন্দ ফুর্তির মধ্যে মাতিয়ে রেখে মুসলমানদের যুবকদের যুবকদের চরিত্র হনন করেছে। এই ইংরেজ খ্রিস্টানদের মাধ্যমে এই ভারত উপমহাদেশে এই 31 নাইট নামক এই উৎসবও তারাই ঢুকে দিয়েছে, মুসলমানদের মধ্যে ইংরেজরা ঢুকিয়ে দিয়েছে। সেখান থেকে নিয়েই আমরা মনে তো করি নববর্ষ, ইংরেজি সনের নববর্ষ, কিন্তু আসলে এটা নববর্ষ উদযাপন নয়, বরং এটা খ্রিস্টানদের ধর্মীয় সংস্কৃতি, তাদের ধর্মীয় একটি কৃষ্টি কালচার আমরা গ্রহণ করতেছি। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যেই ব্যক্তি কোনো ধর্মের কৃষ্টি কালচার গ্রহণ করে, তাদের সাদৃশ্যতা অবলম্বন করে, তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি কোনো জাতির ধর্মীয় রীতিনীতি কৃষ্টি কালচার গ্রহণ করে, তাদের সাদৃশ্যতা অবলম্বন করে, ওই ব্যক্তি তাদের দলভুক্ত হয়ে যায়। তার মানে কি, আপনি যদি খ্রিস্টান ধর্মের কৃষ্টি কালচার গ্রহণ করেন, আপনি খ্রিস্টান হয়ে যাবেন। ইহুদিদের যদি ধর্মীয় কৃষ্টি কালচার গ্রহণ করেন, ইহুদি হয়ে যাবেন। কার কথা? নবীজির কথা। আর সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলাই বলে দিয়েছেন, ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। সে তাদের দলভুক্ত হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এত কিছু বোঝার পর আমাদের কাছে কি মনে হলো, এই 31 নাইট আমাদের পালন করা বৈধ হবে? পালন করা বৈধ হবে? আমাদের সন্তানদেরকে পালন করতে দেওয়া যাবে? তাদেরকে পালন করার জন্য টাকা পয়সা দেওয়া যাবে? কোনোভাবেই সুযোগ নাই, কোনোভাবেই আমাদের জন্য জায়েজ নাই এটা। কারণ এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, বিধর্মীদের কৃষ্টি কালচার, এই জন্য এটা গ্রহণ করা যাবে না। তারপরে দেখবেন যে এই উৎসব পালনের মধ্যে রয়েছে কি, সব ধরনের অশ্লীলতা, নাচ গান, মাদক গ্রহণ এবং জিনা ব্যভিচার রয়েছে, নারী পুরুষের অবাধে মেলামেশা রয়েছে। এজন্য এটা ইসলামী শরিয়াতে এটা সম্পূর্ণ হারাম। আমরা গত সপ্তাহে শুনেছি না যে নাচ গান করে এটা কি জায়েজ? কোনো মুসলমানের জন্য জায়েজ? কোনো মুসলমান যদি করে তাহলে সে আসলে মূলত মুসলমানের বাচ্চা হতে পারে না, সে তো হায়াওয়ান জানোয়ারের মতো হয়ে যায়। তারপরে দেখবেন এর মধ্যে, এই উৎসব পালনের মধ্যে মানুষকে কষ্ট দেওয়া হয় কি হয় না? আহা, বড় বড় ডেকসেট বাজিয়ে শব্দ দূষণের মাধ্যমে অসুস্থ ব্যক্তিরা কষ্ট পায়, ঘুমের ডিস্টার্ব হয়, ছোট ছোট বাচ্চারা কষ্ট পায়। বিগত বছরে এমন দুর্ঘটনাও ঘটেছে যে মায়ের কোলে অসুস্থ শিশু এই পটকাবাজির মাধ্যমে, এই পটকাবাজির বিকট আওয়াজের মাধ্যমে মায়ের কোলে শিশু ইন্তেকাল করেছে। ঘটেছে কি ঘটেনি? আমরা জানি, পেপার পত্রিকায় এসেছে। প্রিয় ভাইরা আমার, যেই উৎসব মানবিক জীবনযাত্রা ব্যাহত করে, যেই উৎসব মায়ের কোলকে খালি করতে পারে, মানুষকে কষ্ট দেয়, সেই উৎসব কোনো মুসলমানের জন্য পালন করা বৈধ হতে পারে? কোনোভাবেই বৈধ হতে পারে না। তারপরে দেখবেন এর মধ্যে রয়েছে সম্পদের অপচয়। ফানুস কেনার জন্য টাকা দিবেন, নাচ গান করার জন্য ডেকসেট ভাড়া করা লাগে না? টাকা খরচ হয় কি হয় না? টাকা খরচ হয়।
অথচ আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে তোমরা এর মধ্যে টাকা খরচ করো না। অশ্লীল কাজ, ফাহিশ কাজের মধ্যে টাকা পয়সা খরচ করার সুযোগ নাই। সবগুলো অপচয় করতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলেন লা তুবাযযিরু তাবযীরা, তোমরা অপচয় করো না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, আরে অপচয়কারীরা তো শয়তানের ভাই, আর শয়তান হলো আল্লাহ তাআলার ইন্না শাইতানা লিরাব্বি কাফুরা, আর শয়তান হলো তার রবের অকৃতজ্ঞ বান্দা। তাহলে যে ব্যক্তি অপচয় করবে সেই ব্যক্তি শয়তানের অনুসরণ করলো, যে ব্যক্তি শয়তান অনুসরণ করলো সে ব্যক্তি শয়তানের মতোই কাফুর, সে ব্যক্তি শয়তানের মতোই অকৃতজ্ঞ। আর যখন কোনো বান্দা নিয়ামত পাইয়েও যদি অকৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ বলেন ওলা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তুমি অকৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে জেনে রাখো আমার শাস্তি বড় ভয়াবহ, আমার শাস্তি বড় কঠিন। আমরা কি আল্লাহ তাআলার শাস্তি, এই কঠিন শাস্তি সহ্য করতে পারার ক্ষমতা আছে আমাদের? যদি ক্ষমতা না থাকে তাহলে এগুলো বর্জন করতে হবে প্রিয় ভাই। এগুলো এই ধরনের উৎসব পালন করার কোনো সুযোগ নাই। আমরা অনেক সময় না বুঝে অনেক যুবক প্রশ্ন করে আনন্দ উৎসব করলে সমস্যা কি, এরকম অনেক প্রশ্ন অনেক ক্ষেত্রে করলে সমস্যা কি? আনন্দ উৎসব তো ভালো জিনিস। নতুন বছরের, ঠিক আছে ধরে নিলাম আনন্দ উৎসব করবেন, প্রথম কথা হলো যে আনন্দ উৎসব করতে হবে ইসলামের গণ্ডির মধ্যে থেকে। দ্বিতীয় কথা হলো যে নতুন বছরের এই আগমনে যদি আপনি উৎসব পালন করেন, আনন্দিত হন, তাহলে একটি বছর বিদায় হওয়ার জন্য কি ব্যতীত হওয়ার দরকার আছে না নাই? তাহলে তুমি নতুন বছর আগমনের সময় আনন্দিত হচ্ছ, অথচ একটা বছর তোমার জীবন থেকে চলে গেল, সেই বছরের জন্য তুমি কেন ব্যতীত হচ্ছ না? মেহমান আগমনের কারণে আমরা খুশি হই কি হই না? মেহমান আগমনের কারণে যদি খুশি হই তাহলে সেই মেহমানের বিদায়ের সময় তো ব্যতীত হওয়ার দরকার আছে। যদি তুমি মেহমান বিদায়ের সময় ব্যতীত না হও তাহলে তুমি যে মেহমান আগমনের সময় যে খুশি হয়েছিল ওই খুশি আসলে হাকিকি খুশি ছিল না, সেটা ছিল অভিনয়। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা যে আনন্দ উৎসব করতেছি এগুলো আনন্দ উৎসব নয়, এগুলো অসুস্থ বিনোদন, অসুস্থ উৎসব। এগুলো সব আমাদেরকে শয়তান আমাদের সামনে সজ্জিত করে দেয়, আমাদের সামনে সাজিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন সূরা নামলের ২৪ নং আয়াতে বলতেছেন ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাকুম আনিস সাবিল ফাহুম লা ইয়াহতাদুন। শয়তান মানুষের সামনে তাদের সব ধরনের কুকীর্তি, সব ধরনের অন্যায় কাজ, ফাহিশা কাজ, সব ধরনের জাহান্নামের কাজ মানুষের সামনে সুসজ্জিত করে দেয়, সুন্দর করে তার সামনে ফুটিয়ে তোলে, আরামদায়ক বলে তার সামনে পেশ করে। কেন? ফাসাদ্দাকুম আনিস সাবিল, শয়তান এগুলো করার মাধ্যমে মানুষকে পথভ্রষ্ট করে দেয়, সঠিক পথ থেকে বিচ্যুত করে দেয়। ফাহুম লা ইয়াহতাদুন, ফলে ওই ব্যক্তিরা কখনোই হিদায়াত প্রাপ্ত হয় না। এত বারবার বলার পরেও ওই ব্যক্তিরা গান বাজনা ছাড়তে পারে না, বিধর্মীদের কৃষ্টি কালচার এই উৎসব গ্রহণ করা তারা ছাড়তে পারে না, এই উৎসব পালন করা ছাড়তে পারে না, মানুষকে কষ্ট দেওয়া ছাড়তে পারে না। কেন? শয়তান তাদের সামনে সব ধরনের খারাপ কাজগুলো সুন্দর করে সাজিয়ে তুলেছে। মানুষ মনে করে, একটা হাদিসের মাফহুমের মধ্যে আছে যে জাহান্নামকে সাজিয়ে দেওয়া হয়েছে সুন্দর সুন্দর জিনিস দিয়ে, আর জান্নাতকে সাজিয়ে দেওয়া হয়েছে কষ্টদায়ক জিনিস দিয়ে। দুনিয়ার মধ্যে মানুষ যদি জান্নাত পেতে চায়, দুনিয়ার মধ্যে সে দেখবে জান্নাতি কাজগুলো অনেক কঠিন। এই যে কনকনে শীত চলতেছে, এই শীতের মধ্যে এত কষ্ট করে ফজরের নামাজে কি উঠা যায়? কষ্ট। আর ঘুমিয়ে থাকা এটা সহজ, এটা আরামদায়ক। প্রিয় ভাইরা আমার, এজন্য এই উৎসবগুলোকে, এই 31st নাইট পালন করার কোনো বৈধতা নাই। পালন যদি করতে হয়, তুমি এই উৎসবকে ইসলামের গণ্ডির মধ্যে থেকে পালন করো। তুমি এই রাত্রিটাকে, হাদিসের মধ্যে আছে খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো, ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। লা তাদখুলুল আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম, তাদের গির্জায় তোমরা প্রবেশ করো না যখন তারা উৎসব পালন করে। কেননা ফাইন্না সাখতাতা তানজিলু আলাইহিম, ওই সময় তাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়। এজন্য আমাদের এই ধরনের উৎসব পালন করা যাবে না। পালন যদি করতে হয় প্রিয় ভাই, আপনি এই রাতে, এই যে কনকনে শীতের মধ্যে কত মানুষ
বস্ত্রহীন অবস্থায় থাকতেছে, শীতে কষ্ট করতেছে। তুমি এই টাকা পয়সা ওখানে খরচ না করে এই টাকা পয়সা দিয়ে যুবকরা এক হও, সামাজিক কাজ করো, জনকল্যাণমূলক কাজ করো। যাদের শীতের পোশাক দরকার তাদের শীতের পোশাক দিয়ে দাও। কত মানুষ আছে তোমার প্রতিবেশী শোয়ার জন্য একটা ভালো বিছানাও পায় না, মাটির বিছানায় ঘুমাতে হচ্ছে। কত মানুষ রাস্তায় ঘুমাচ্ছে। তুমি তোমার আশেপাশে খোঁজ নাও, যদি কোনো ব্যক্তি অসহায় থাকে তুমি এই রাতে তাদের কাছে গিয়ে একটু সাহায্য সহযোগিতা করো। দেখবে এর মধ্যে কত শান্তি, কত মজা তুমি পাইবা, কত উৎসব তুমি পালন করতে পারবা, কত আনন্দ তুমি পাবা। তোমার পাশের প্রতিবেশীর মুখে একটু হাসি ফুটাও, এটার মাধ্যমে তুমি এই সম্পদগুলো খরচ করো, উৎসব পালন করো। প্রিয় ভাইরা আমার, যুবকদের জন্য উচিত এক হয়ে, নিজে পারবো না তো কি হয়েছে, এক হয়ে আমরা অল্প অল্প করে, অল্প অল্প করে কিছু সম্পদ জমা করার মাধ্যমে মুরব্বীরাও সাহায্য করবে। এমন ভালো কাজে কোনো ব্যক্তি সাহায্য না করে পারে? আপনি এই রাতে আপনি মানুষকে সাহায্য করেন, এই পয়লা জানুয়ারিতে আনন্দ হিসেবে আপনি মানুষকে সাহায্য করেন, আপনার প্রতিবেশীর খোঁজ নেন, এটার মাধ্যমে উৎসব পালন করেন, দেখবেন শান্তি আসবে। প্রিয় ভাইরা আমার, এজন্য এই ধরনের সব ধরনের ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার আমাদের বর্জন করতে হবে, আমাদের বাধা দিতে হবে। শুধু নিজে বর্জন করলে হবে না, প্রত্যেকটা অভিভাবক, প্রিয় অভিভাবক আপনাকে বলছি, আপনার সন্তানকে বাধা দেন, এগুলো থেকে ফেরান, এবং যারা এগুলো করবে এগুলোর ক্ষেত্রে প্রকাশ্যভাবে একটা প্রতিরোধ গড়ে তুলতে হবে, নইলে প্রিয় ভাই এগুলো বন্ধ করা সম্ভব হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের সব ধরনের বিজাতীয় সংস্কৃতিকে আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন। আখির দাওয়ানা।